আচ্ছা বলেন তো, মানুষ কি একদিনে পাল্টিয়ে যায়? মানুষ কিন্তু একদিনে পাল্টায় না। একটা মানুষ জন্ম নেয় কিন্তু সে ভালো মানুষ হয়েই, সে কখনো খারাপ মানুষ হয়ে কিন্তু জন্ম নেয় না। তেমনি সে জন্ম নেওয়ার সাথে সাথে পারিপার্শ্বিক বিভিন্ন উপাদানের কারণে ধীরে ধীরে সে পরিবর্তন হতে থাকে। তেমনি আপনি একটা মানুষকে চিনেন, আপনি তাকে দেখেছেন অনেক হাসি খুশি, প্রাণবন্ত, অনেক প্রাণোচ্ছল একজন মানুষ হিসাবে, কিন্তু হঠাৎ আপনার তাকে দেখে মনে হলো এই মানুষটা সেই মানুষটা না। তখন কিন্তু আপনার বুঝতে হবে যে ওর জীবনে হয়তো অনেক কিছু ঘটে গেছে, অথবা ওর জীবনে অনেক কিছু ঘটছে যার কারণে ওর এই পরিবর্তন। আর ওর এই পরিবর্তনটা কিন্তু হঠাৎ করেই হয় না, পরিবর্তনটা ধীরে 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 হয়। তাই আমি বলবো, একজন মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের এই কথাটা মনে রাখা উচিত যে আমার জন্য আমি কোনো মানুষের সাথে এমন কোনো কাজ করব না যার কারণে সেই মানুষটার এরকম পরিণতি হতে পারে। কিন্তু আসলে দুঃখের বিষয় বা দুঃখজনক হলেও সত্য যে আমরা মানুষরাই মানুষের অনেক বড় ক্ষতি করে দেই, এবং যারা এই কাজগুলো করে তাদের মধ্যে দেখবেন বিন্দু মাত্র অনুশোচনা নেই, বিন্দু মাত্র তাদের মধ্যে উপলব্ধিটা নেই যে হ্যাঁ, আমি তো আসলেই ওকে পুরো পাল্টে দিয়েছি, ওকে ভালো থেকে খারাপ করে দিয়েছি ওর জীবনটা। এটা কিন্তু আসলে তার ভিতরে দেখবেন কাজ করে না। কিন্তু একজন মানুষ হিসেবে যদি আপনার বিবেক থেকে থাকে, আপনি একবার চিন্তা করবেন যে আপনি কত বড় অন্যায় করছেন। এটা কিন্তু একটা খুনের চেয়ে কম বড় অপরাধ না আমি মনে করি। কারণ সেই মানুষটাকে আপনি, সেই মানুষের নিজস্ব সত্তাটাকেই আপনি খুন করে ফেলেছেন। আপনি তাকে তার মতো করে বাঁচার, তার মতো করে পৃথিবীটাকে দেখার যেই তার অধিকার, সেটাই আপনি কেড়ে নিয়েছেন। এটা আমার কাছে মনে হয় অনেক বড় অপরাধ। এই অপরাধের আসলে শাস্তি দিয়েও এই অপরাধের কোনো প্রায়শ্চিত্ত হয় না। তাই এই কাজগুলো যারা করেন বা যারা করছেন তারা এখানেই বন্ধ হন, এখানেই বন্ধ করুন এই কাজগুলো করা। একটা মানুষকে তার মতো বাঁচতে দিন, তার মতো সে যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু একটা মানুষকে তার মতো বাঁচতে দেওয়া উচিত।